আমাদের হিসাবের কাগজপত্র কোথায় নিয়াজি? এই যে, এই নিন। কোম্পানি আলাদা, ইনকামও আলাদা, ট্যাক্স দিয়ে সবসময় কাজ করছি আমরা। আমরা রাষ্ট্রের জন্য কাজ করি বাবা। এসব বলো না, এসব বলো না। আমাদের দেশ ও সরকার সবসময় দৃঢ় থাকুক। কিন্তু আলী কামাল যা বলেছে ঠিকই বলেছে, এই ট্যাক্স অনেক বেশি নিয়াজি। আসলেই স্যার, কখনোই কম হয় না। আর এই হলো রিয়েল এস্টেটের ফাইল, এগুলোও দেখতে হবে। আচ্ছা দেখি, সেই কবে থেকে এসব দেখেই যাচ্ছি। ওয়্যার হাউসে যাওয়ার কথা আমার, দেরি হয়ে গেল। আলী কামালের ট্যাক্স ফাইলও দেখুন, খুঁটে খুঁটে দেখে চেক করুন। ওকে স্যার, আপনার ফাইলগুলো দেখতাম, যদি কোনো সমস্যা থাকে ঠিক করে দিতাম। বাবা, আমার কাগজগুলো কোথায়? ও আচ্ছা, এখানে আছে। ধন্যবাদ বাবা। নিয়াজি, সব কিছু ভালোভাবে চেক করুন, কোনো ভুল করা যাবে না। গতবারের মতো এসে বলবেন না একটু ভুল হয়ে গেছে বোরহান সাহেব। একদম চিন্তা করবেন না স্যার। তোমার কাজ শেষ হলে ওনাকে দিও। সিন্ধুকে তালা দিতে ভুলো না। আচ্ছা বাবা, ঠিক আছে। ভালো থাকবেন, আসি তাহলে। আপনিও। কাগজগুলো আমাকে দিন, আমরা কাজ শুরু করে দিই। ওহো আলী কামাল, আপনার তো অনেক জমে গেছে। বৌমা, তোমাকে কি বলেছিলাম আমি? কাজ করতে মানা করেছিলাম? বোরহান ঠিক বলেছে নিপুণ, তোমার বসা উচিত। না বাবা, আমি এটা করতে পারবো। জিনাত, এখানে এসে এগুলো নিয়ে যাও। বাবা ঠিক বলেছে নিপুণ, কাজ করতে হবে না, তুমি এখানে এসে বসো। আচ্ছা বিন্দু, এখন চলো, ঘুমাতে যেতে হবে। সবাইকে গুড নাইট বলো। আমাকে গুড নাইট। শোনো, মেয়েটাকে থামাতে পারো না নাদিয়া? আমাকে বলছো তুমি? আমি তো নিষেধ করেছি। তাও যদি নিপুণ কাজ করতেই থাকে তাহলে আমি কি করব বলো? আর কতদিন বাকি আছে? বড় জোর 2 বা 3 সপ্তাহ বাকি। আশা করি সময় ভালো যাবে, ইনশাআল্লাহ। শেষ মা, এবার তুমি এসো, চুল আছড়ে দেই। এরপর কিন্তু দাঁত ব্রাশ করতে হবে মা। ঠিক আছে মা, একটা কথা বলি, আমরা কি তোমার সাথে হাসপাতালে যেতে পারবো? তোমাদের বোন হওয়ার পর আসবে তোমরা। ডাইপার কিভাবে চেঞ্জ করতে হয় আমাদেরকে শেখাবে? অবশ্যই শেখাবো তো মা, তোমাদেরকে সব শেখাবো, দেখো। আমরা 3 জন মিলে বাবুর জন্য নিব তাহলে। ঠিক আছে, তোমরা ডাইপার বদলাবে আর আমি খাওয়াবো। মামুনি, তুমি এসো, এদিকে এসো মামুনি। তোমরা যে আমার লক্ষ্মী মেয়ে, তোমরা সেটা জানো? জানি। বাবুর নাম কি হবে তাহলে? হ্যাঁ? জানি না কি হবে। জানি না। চলো চলো, ঘুমাতে হবে। বাবুর নাম কি রাখা যায় বাবা? আমি আর কি বলবো, এটা তোমাদের ইচ্ছে। বাবা মা হিসাবে তোমাদেরই এটা ঠিক করা উচিত আলী কামাল। কিন্তু আমার উচিত আপনাদের জিজ্ঞাসা করা, তাই না? ধন্যবাদ, আমাদের অনেকবার জিজ্ঞেস করেছ। আমরা ভেবেছিলাম তুশিন। তুশিন কেমন হয়? দেখো, ভেবেছো তোমরা। বিন্দু, মুমু, তুশিন, খুব সুন্দর, তাই না বোরহান? অনেক সুন্দর হয়েছে 3 বোনের নামই। অনেক সুন্দর, আল্লাহ সহায়। আল্লাহ সবাইকে দীর্ঘজীবী করুক। আমিন। ও বাদাম না? হ্যাঁ বোরহান সাহেব। দেখি দেখি দেখি। মিষ্টি মিষ্টি গন্ধ। গনি ভাই নেবেন না? না থ্যাঙ্কস, আমার দাঁতে লেগে থাকে। আরে ও বাদাম টাদাম খাবে না, আমি ওটা খাবো।
নূর শেহরজাদকে গত রাতে বিয়ের প্রস্তাব দিয়েছে। সত্যি? তাহলে তো ওদের মধ্যে কিছু না কিছু ছিল। না, অসম্ভব। আমার আর শেহরজাদের যেমন ছিল ওরও সেরকম হওয়ার কথা। বোকার মতো কথা বলো না। কেউ হুট করে এমন কথা বলতে পারে না। যেহেতু নূর এতটা সাহস পেয়েছে তার মানে ওদের মধ্যে কিছু ছিল। এটা অসম্ভব। সত্যি যদি এমনটা হলে ঠিকই জানতাম। তাহলে নূরের জন্য শুভকামনা, ওর প্রাপ্য। তুমি হাল ছেড়ে দিচ্ছ? ভালোবাসাটাই একটা যুদ্ধ। এই যুদ্ধ থামে না, কোনো একজনের মৃত্যু হওয়ার আগ পর্যন্ত থামে না। প্রতীকী মৃত্যু বলছি, আসল মৃত্যু না। করিম, ভালোবাসায় হাল ছাড়তে নেই। তোমারও অস্ত্র আছে এবং মেয়েরা সেটা পছন্দ করে। মেয়েরা দুই দিকেই এমনভাবে থাকে যে বিজয়ী তার দিকে যাবে। ওরা এসব ভাবে না যে একজনের মন ভেঙে যাবে। শোনো, নূর ছাড়া যদি অন্য কেউ হতো, আমি ভালোবাসার জন্য ওকে খুন করতাম আর নিজেও মরতাম। হ্যাঁ, আমি হার মেনে নিয়েছি। বুঝেছি, বন্ধুর ভালোবাসাকে সম্মান করছো। হ্যাঁ, তাই। কিন্তু আমি হলে তোমার মতো হাল ছাড়তাম না করিম। আচ্ছা, শেরজাদ কি হ্যাঁ বলে দিয়েছে? জবাব দেয়নি। খারাপ খবর। বিয়ের প্রস্তাব পাওয়ার পর যদি কোনো মেয়ে চুপ করে থাকে, তার মানে সে রাজি আছে। কি বেটা, আজ তোমার কি হয়েছে? এইদিকে এসো, এসো। কি হয়েছে তোমার? আমি চলে এসেছি তাই খুশি হয়েছ? ও, এ আমি কাকে দেখছি? শাহ শাহরিয়ার আর তার বন্ধু। গুড ইভিনিং। শুভ সন্ধ্যা। আপনি দেখছি আমার ঘোড়ার নাম ভুলে যাননি। ও এখনো মেয়েদের বিশ্বাস করে না? এখন মনে হয় বিশ্বাস করে। তাহলে সে তার শেরজাদকে খুঁজে পেয়েছে। ভালো থাকবেন। আপনিও। চলো যাওয়া যাক। শান ঘুমিয়ে পড়েছে? শেহরজাদ, কিছু বলবে? তোমার যদি আমাকে কিছু বলার থাকে তাহলে বলতে পারো। কি বলবো মেহেরজান আপা? জানি না, তবে তোমাকে অন্যরকম লাগছে। আমি বুঝতে পেরেছি তুমি কোনো কিছু নিয়ে বিরক্ত, কিন্তু তুমি যদি সে ব্যাপারে কথা বলতে না চাও তাহলে কোনো সমস্যা নেই। আমি কি তোমার কাছ থেকে কিছু লুকাতে পারি মেহেরজান আপা? তাহলে বলে ফেলো, মন হালকা হয়ে যাবে। মিস্টার নূর আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। সে তাহলে একদমই সময় নষ্ট করেনি। এই কথার মানে কি? সেদিন উনি যখন এখানে এসেছিল তখনই মনে হয়েছে উনি তোমাকে ভালোবাসে। সত্যি মনে হয়েছিল? শোনো প্রিয় বোন, মাঝরাতে শুধুমাত্র একটা ফাইল নেওয়ার জন্য উনি আসবেন না। কিন্তু রাতে কাজ করবেন বলেছিলেন। তুমি আমাকে মিথ্যে বলছো না নিজেকে? শোনো শেহরজাদ, সে তোমাকে ভালো না বাসলে কি ওভাবে তাকাতো? তুমি হয়তো সেদিন বিষয়টা খেয়াল করতে পারোনি।
খেয়াল করব কিভাবে? মাঝরাতে এসেছিলেন, কি করব বুঝতেই পারছিলাম না। তুমি কি হ্যাঁ বলেছো? হুম, মা তুমি আজকে অফিসে যেও না। শান এমন করে না বাবা, তুমি না লক্ষ্মী ছেলে। মা প্লিজ। তুমি এমন করলে আমি কিভাবে কাজ করব? তোমাকে নিয়ে আমার চিন্তা হবে তো। কিন্তু আমি তো তোমাকে মিস করব। আমিও তোমাকে মিস করব বাবা, অনেক। তাহলে আমাকে নিয়ে যাও। শান বাবা, তুমি অনেক ভালো ছেলে, বাচ্চাদের অফিসে যেতে হয় না। তাহলে তুমি যেও না। এভাবে বলে না বাবা, তোমার মাকে তো কাজে যেতে হবে। চলো আমরা পার্কে বেড়াতে যাই। মাও আমাদের সাথে পার্কে যাক। আজ আমি তোমার সাথে যেতে পারবো না বাবা, আমি উইকেন্ডে তোমার সাথে যাব। ঠিক আছে বাবা, তুমি তো স্মার্ট বয়। কিন্তু মা, আজ খালামনির সাথে পার্কে যাও বাবা, এরকম করতে হয় না। পার্কে তোমার অনেক ভালো লাগবে। হ্যাঁ। দই খাবে, স্লাইডে চড়বে। আমি এখন অফিসে যেতে পারি কি? আচ্ছা। একটা কিস দাও। ও গুড বাই। আসি মেয়ের জানাপা। সাবধানে যেও। মিস্টার করিম, এটা আমি আপনার জন্য এনেছি। কি এটা? দেখুন। ও, এটা নিয়ে আমার 179 জোড়া হলো। অনেক থ্যাঙ্কস বেনু। এটা কি মনে করে কিনলে? আসলে ক্রিসমাসের শপিং করতে গিয়ে এটা আমার ভালো লেগে গেল। আমি জানতাম এটা আপনার পছন্দ হবে, তাই ভাবলাম আপনার জন্য নিয়ে নিই, কালেকশনে রাখতে পারবেন। ভালো, থ্যাংক ইউ। আপনার সত্যি ভালো লেগেছে? খুব। আমি খুশি মনেই পরবো। আচ্ছা আচ্ছা, এটা এখনই পরে ফেলি। আমাকে একটু হেল্প করবে? অবশ্যই। কেমন লাগছে? অ্যামেজিং। এটাতে তো আমাকে বেশ মানিয়েছে, দারুণ। আমার মনে হয় এটা নিয়ে নেওয়া উচিত। কি বললে? কেন, দেখতে ভালো লাগছে না? তুমি এটা কিনবে কি কিনবে না সেটা আমার বাবাকে জিজ্ঞেস করো। আমি কেন জিজ্ঞেস করব? তুমি জানো বাবা রেগে যেতে পারে। এটা খুলে ফেলো এক্ষুনি। আমার আসলে এটা খুলতে ইচ্ছা করছে না। ও তাই নাকি? নিজেকে খুব স্মার্ট ভাবো। তুমি জানো এটার দাম কত? জানি না, তবে আরো অনেক জিনিস আছে যেগুলো আমি জানি। তোমার কথা কি বিশ্বাস করবে বলো তো? তোমার বোনের সাথে কথা বলে দেখো, তুমি বলবে আমাকে তুমি মেয়ের সাথে দেখেছো, সে বিশ্বাস করবে? আমি সেই সম্পর্কে জানি না আলী কামাল ভাই, তবে আমি মনে করি যখন ছবিগুলো দেখাবো তখন বিশ্বাস করবে। তুমি যদি দেখাতে পারো অবশ্যই করবে। তাহলে তুমি কোটটা কিনে দেবে না? কাজ করে নিজে কিনে নাও গনি, আগের যোগ্য হও। ফাইন, তাহলে তোমার ওয়েতেই কাজ করব। দেখা হবে। মা আপনাকে চা দিই? নিপুণ, নিপুণ মা, দেখি দেখি, এদিকে এসো 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 এসো। হ্যাঁ আস্তে, আমি আর সহ্য করতে পারছি না। আস্তে আস্তে, হ্যাঁ, একটু সহ্য করো মা। হয়ে গেছে। কিন্তু এখনো তো অনেক সময় বাকি। বসো এখানে, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো তোমা। হ্যাঁ আস্তে আস্তে, জোরে জোরে নিঃশ্বাস নাও, জোরে জোরে নিঃশ্বাস নাও। জিনাত, আয়শা, আয়শা,
আয়শা ট্যাক্সি ডাকো। একসময় টার্কিতে একটা ম্যারো ব্যাংক ছিল, কিন্তু ডোনেশনের অভাবে কয়েক বছর আগে সেটা বন্ধ হয়ে গেছে। ওটার কথা বোধহয় আপনারা শুনেছেন। হ্যাঁ, এরকম কিছু একটা নাম শুনেছিলাম। খুব বেশি মানুষ ম্যারো ব্যাংক সম্পর্কে জানে না। আমি মনে করি সবার জানা উচিত যে তারা বোন ম্যারো ডোনেট করেও মানুষের জীবন বাঁচাতে পারে। তাহলে আপনি চাইছেন আমরা ম্যারো ব্যাংক নিয়ে আরো কাজ করি? হ্যাঁ, এটাই প্রধান উদ্দেশ্য হওয়া উচিত। তুমি কি তোমার ছেলের জন্য আজারবাইজান থেকে ডোনার পেয়েছো? হ্যাঁ, ওখান থেকে। মিস শেহরজাদ, মেহেরজান নামে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন। মেহেরজান আপা? হ্যাঁ। কোথা থেকে কল করেছিল? টেলিফোন বুথ থেকে। রুমে ছিলেন না বলে তখন আপনাকে দিতে পারিনি। ওনাকে ফোন করুন। মেহেরজানকে? শানের ডোনার, সেই সাথে সে শানের বেবি সিটারও। কি হয়েছে, ফোন ধরছে না? না, বাসায় কল দিয়ে দেখি। আপনাকে কি আমার আবার বলতে হবে? ট্রায়াল টাইম শুরু হওয়ার সাথে সাথে বিনিয়াপি কোম্পানির সাথে আপনার সম্পর্ক শেষ। দেখুন, আমি কিন্তু লয়ারের সাথে কথা বলেছি। আমি ক্ষতিপূরণের টাকা দাবি করতে পারবো। দেখুন মিসেস, আপনার লয়ারের সাথে আবার কথা বলা উচিত। শুনুন, আপনার এইরকম কোনো কিছু পাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের বসরা ভালো যে আপনি নোটিশ পাঠানোর টাকা পেয়েছেন। আমার হাতে এখন অনেক কাজ, আপনি এবার আসতে পারেন। দেখুন মিস্টার ইসমাইল, আমি অনেক জায়গা থেকে কাজের অফার পেয়েছি, কিন্তু এই কোম্পানিতে জয়েন করেছি। জয়েন করার পরে এই বসদের জন্য অবহেলিত হয়েছি। এর মূল্য আপনাদের দিতেই হবে। আপনি যা করতে পারেন কোর্টে গিয়ে করবেন, যান। আপনার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। আপনাদেরকে সতর্ক করে গেলাম, কাল সকালে আমি লেবার কোর্টে যাব। ও তাই নাকি? লেবার কোর্টও তো যথেষ্ট না। আমার তো মনে হয় আপনার ইউরোপের হিউম্যান রাইটস কোর্টে যাওয়া উচিত। আমি শুধু বলতে চাইছি আমি আইনের আশ্রয় নেব। আচ্ছা ঠিক আছে, আপনার যা খুশি আপনি তাই করেন গিয়ে। মেহেরজান আপা আর শান বাড়িতে নেই, ফোনেও পাচ্ছি না। আমি ভাবলাম শান অসুস্থ হয়ে পড়লো কিনা, তাই আপনার কাছে কল দিয়েছি। আদিল ভাই, ওরা যায়নি ওখানে? আচ্ছা থ্যাঙ্কস, আমি পরে কল করছি। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ডাক্তারও কিছু জানেন না। চলুন কি দেখি, আমরা একটু আসছি। এক্সকিউজ মি প্লিজ।